খাতিরে তুলে নিলাম। এখন বাংলাদেশে তো হত্যা হচ্ছে, এটা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই হত্যাকাণ্ডের শিকার হন। খুব সহজ একটা পরিসংখ্যান হচ্ছে, এদেশে অ্যারাউন্ড 10% মানুষ যেহেতু হিন্দু, এই দেশে হত্যাকাণ্ডেরও 10% মানুষ হিন্দু হতে পারে। খুব সহজ অঙ্ক, জটিলতার কিছু নাই। এবং নানা কারণে হতে পারে, খুব নানা কারণে। এটা কারোর সাথে পূর্ব শত্রুতা হতে পারে, কারোর সম্পদের ব্যাপার হতে পারে। অসংখ্য মুসলমান মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে মুসলিমদের হাতে। এটাকে সাম্প্রদায়িক রং চড়ানো হলো। ভারত এখন প্রতিটা হিন্দুর হত্যা নিয়ে এই কাজ করবে কিনা আসলে জানি না। একটা দেশ কতটা স্টুপিড হয়ে উঠতে পারে ভারতের সাম্প্রতিক আচরণ দেখে বলছি। এই জন্য বলছি, বাংলাদেশও এখন ভারতের কোথায় কোথায় কোন মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেগুলো ধরে ধরে স্টেটমেন্ট দেওয়া দরকার, যে ভারত এই যে দেখো মুসলমান হত্যা করেছে, এটার ব্যাপারে ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না, ভারতকে সতর্ক বার্তা দিতে হবে। এই করবো আমরা, এই শুরু হবে এখন। অবশ্য ভারতে বিজেপি সরকার থাকলে, আর এখন কংগ্রেসও তার পেছনে পেছনে হাঁটা দিয়েছে, যদি তারা থাকে তাহলে তো মনে তাই করার কথা, তাই করা উচিত হবে। তারা আস্তে আস্তে তো সেদিকেই নিয়ে যাচ্ছেন সবকিছুকে। একটা দেশে কখনো কখনো কোনো কোনো কারণে, যেমন বাংলাদেশ সরকার ভারতের কোন বিষয়কে ইন্ডিকেট করেছে, যেখানে টার্গেটেড ভাবে একটা রায়টের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মুসলিম হওয়ার কারণে, কারণ ওখানে ওয়াকফ আইন নিয়ে ফাইট করছে মুসলিমরা, সেখানে সেটাকে কেন্দ্র করে মুসলিম হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে, একটা কমিউনাল ভায়োলেন্স হয়েছে। এর আগে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, তখনও দিল্লিতে যে দাঙ্গার মতো পরিস্থিতি ছিল, বহু মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানেও তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধুমাত্র মুসলিম বলে। এগুলো প্রত্যেকটা জেনোসাইডাল এলিমেন্ট, সেটা একটা জিনিস। আর একজন মুসলিম খুন হচ্ছে না ভারতে, হচ্ছে, হিন্দুদের হাতেও খুন হচ্ছে, সবগুলো নিয়ে একই রকম আলাপ হচ্ছে। কিন্তু না, আলাপ তখন হয় যখন একজন মুসলিম তার বাড়িতে গরুর মাংস রাখার জন্য হত্যাকাণ্ডের শিকার হন, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কিন্তু সব মুসলিমের হত্যাকাণ্ড নিয়েই কি বাংলাদেশ বা আর সব দেশ একইভাবে অ্যালার্মিং দেবে? দেয় না। বাংলাদেশে একজন হিন্দু হত্যাকাণ্ডেরও শিকার হতে পারেন, তিনি একটা পূজা কমিটির নেতাও হতে পারেন, উনি সেই জন্য তো হত্যাকাণ্ডের শিকার হন, এমনকি তার পরিবার হত্যাকাণ্ড বলছেনও না, অথচ ভারত দাঁড়িয়ে গেছে। আমরা আসলে বুঝতে পারি ভারত আসলে সরকারের উপরে এই চাপগুলো ক্রমাগত দিয়ে যাবে, কারণ তাদের গায়ে আগুন ধরে গেছে বাংলাদেশ সরকার কেন তাদের সংখ্যালঘুদের ব্যাপারে মন্তব্য করলো। একটা কথা বলে রাখা ভালো, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে ভারত এই বার্তা আসলে আমাদেরকে দিয়ে দিল, আমাদেরকে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। তবে আমরা ভারতের মতো এত স্টুপিড নই, আশা করি ভারতের মতোই সাধারণ ধরনের হত্যাকাণ্ডগুলোকে ধরে ধরে বিবৃতি আমরা দেব না। তবে ভারতে যখন কমিউনাল কারণে, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, শুধুমাত্র খ্রিস্টান হওয়ার কারণে, শুধুমাত্র দলিত হওয়ার কারণে কেউ হত্যাকাণ্ডের শিকার বা নির্যাতন নিপীড়নের শিকার হয়, সেটা নিয়ে আমাদের আসলে ক্রমাগত স্টেটমেন্ট দিয়ে যেতে হবে। আমরা দেব আমাদের অধিকার, এবং ভারতকে স্মরণ করিয়ে দেব, তোমার মুখে অন্তত সংখ্যালঘু নির্যাতন বা নিপীড়নের কথা মানায় না, রাষ্ট্রীয়ভাবে দল